শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই বানাতে জানো, যারা ব্যাচেলার তারা জানো না, তারা অবশ্যই দেখে নিতে পারো, আর যারা জানো তারাও দেখো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি মাংসের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, আর দিয়ে দেব হলুদ। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ি, আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুর রসটা দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি পাকা তেঁতুল থাকে, তেঁতুলটাকেও ভিজিয়ে তোমরা সেই জলটা ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষের তেল। তোমরা সর্ষের তেলের বদলেও সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাংসের সাথে মশলাগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেখে দেব। আর এদিকে মশলার জন্য নিয়েছি আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা, আদা আর রসুন, আর এদিকে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এদিকে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা আমি সবসময় তেলের মধ্যে দিই, তার কারণ আলু ভাজার সময় হোক, মাছ ভাজার সময় হোক, তেল কিন্তু ছিটকে আমাদের গায়ে পড়ে যায়। তো সবসময় একটা মনে রাখবে, মাছ ভাজা হোক আর যেই ভাজা হোক, তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয়, কখনোই আর তেলটা গায়ে ছিটকে পড়বে না। তো আমি এবার আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এর আগেও আমি অনেকবার মাংস রেসিপি দিয়েছি। তোমরা যদি দেখতে চাও, ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আলুটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। কড়াই যে তেলটা বেঁচেছে, ওই তেলের মধ্যে আর একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা হিসেবে দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এই পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালোভাবেই কষানো হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর আমার গলে গেছে। তো এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব।
মশলাটা খুব সুন্দর বেশ কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এইবার আমি দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা তোমরা ঝোলটা ফোটানোর সময় দিতে পারো বা মশলা কষানোর সময় দিতে পারো। আমি মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি কিছুটা, আবার কিছুটা দেব নামানোর সময়। তো এবার আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করেই কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। মাংসটা দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণ ধরেই কষিয়ে নেব। মাংসটা কষাতে হবে কমসে কম 20 থেকে 25 মিনিট, তবেই একটা মাংসের টেস্ট অন্যরকম হবে। আমি কিন্তু মাংস রান্না করার সময় অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষিয়ে নিই, কারণ মাংসর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। মাংসটাকে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমার 25 মিনিট কষানো হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর মাংসর গায়ে বেশ মশলাগুলোও লেগে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে প্রায় আমি 10 মিনিট ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না মশলাগুলো নিচে লেগে থাকে। বন্ধুরা, আমি আজকে যেভাবে আলু দিয়ে মাংসের পাতলা ঝোলের রেসিপিটা বানালাম, তোমরাও যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে কিন্তু আলু দিয়ে মাংসের পাতলা ঝোলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটা আমি কেটে দেখালাম। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। মাংসের ঝোলটা আমি নামিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।